রাস্তার উপরে। এখন এই গাছটা না সরানো পর্যন্ত আমি গ্রিন স্ট্রিটে যেতে পারছি না। এখন যদি কেউ কোনো লোক আসে আমার পাশে এই গাছটা সরিয়ে দেওয়ার জন্য, তখন কি আমার এই প্রশ্ন করা ঠিক হবে যে আপনি নামাজ পড়েন কিনা? যদি নামাজ না পড়েন তাহলে এই গাছ ঠেলতে পারবেন না। যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এই মদ পান করেন কিনা, যদি বলে হ্যাঁ করি, তাহলে আপনি গাছ ঠেলতে পারেন। একটু বলি, একটু শেষ করি। তো পথের ব্যারিকেড দূর করার জন্য মানুষের সহযোগিতা নেওয়া যেতে পারে। সুতরাং যে কোনো আন্দোলনকে বেগবান করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সর্বোপরি যে আদর্শের কথা আপনি বলেছেন, সেই আদর্শের মূল লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য যেখানে যতটুকুন যার কাছ থেকে সাহায্য নেওয়া যেতে পারে, প্রয়োজন বোধ নেওয়া যাবে না, এই কথা দৃঢ়তার সাথে আমি আপনার সঙ্গে একমত, মেনে নিলাম। কিন্তু আপনি যেখানে জানছেন যে এই আওয়ামী লীগের প্রশ্নই বারবার আসছে, কারণ আওয়ামী লীগ প্রসঙ্গে আমরা কথা বলছি, আপনাদের তারা সেকুলারিজমে বিশ্বাসী, যেখানে আপনারা না, সেই আওয়ামী লীগের সঙ্গে আপনারা কিভাবে আন্দোলন করবেন, কিভাবে একই সংসদে কাজ করবেন? আপনাদের তো প্রতিনিয়ত আদর্শগত সমস্যা হওয়ার কথা। না, আমি তো আগেই বললাম যে আমার যতটুকুন প্রয়োজন আমি ততটুকুন নেব। যেমন স্বৈরাচারকে সরাবার জন্য তখন আন্দোলন বেগবান না, তখন ব্যাপারটা হয় স্বার্থ সিদ্ধি, তাই নাকি? না, স্বার্থ থাকলেও সেই স্বার্থ, আমি বলি স্বার্থ থাকলেও সেই স্বার্থ আমার ব্যক্তির নয়, আমার দলের নয়। সেই স্বার্থ হচ্ছে দেশের স্বার্থ, সর্বোপরি আদর্শিক স্বার্থ। আওয়ামী লীগ এবং জামাত কিভাবে মানে একসাথে কাজ করবে, এটা অত্যন্ত চিন্তার বিষয়। তার মানে কি আমরা ধারণা করতে পারছি, যাই হোক ধারণা করতে পারছি যে আমরা অদূর ভবিষ্যতে আপনাদেরকে আমরা আওয়ামী লীগের সঙ্গে দেখবো? না, এরকম কোনো সম্ভাবনা আপাতত নাই, এবং ভবিষ্যতে এরকম সম্ভাবনা আসবে বলে আমি মনে করছি না। ঠিক আছে, তার মানে আমরা আশা করতে পারছি যে আওয়ামী লীগ এবং জামাত একসাথে কাজ করবে না। বিগত সরকার মাদ্রাসা তুলে দেবার একটি চেষ্টা করেছিল বলে জানা গেছে বা ধারণা করা হচ্ছিল। বর্তমানে 4 দলীয় ঐক্যজোট ক্ষমতা আসবার পরে আপনারা এই মাদ্রাসার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন, কি হচ্ছে এখন? মাদ্রাসা নিয়ে আমরা বিভিন্ন রকম লেখালেখি দেখেছি, যে অবশ্যই আপনি অবগত রয়েছেন যে মাদ্রাসার ব্যাপারে অবশ্যই নেগেটিভ ভাবে তুলে ধরা হয়েছে নেতিবাচক ওয়েতে বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছি। বর্তমানে পরিস্থিতিটা কোথায়? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটি ছিল আওয়ামী লীগের সময়, তারা 252টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। মোট 6000 মাদ্রাসা বন্ধ করার একটা পরিকল্পনা তাদের ছিল। তো এরপরে তারা যখন এটা ফাঁস হলো, আমি প্রথম ফাঁস করেছি এটা পার্লামেন্টে। আমি পার্লামেন্টের স্পিকারকে দেখাইছি এই সেই চিঠিটা পাই দিবে কোনো এক কায়দা করে আমার হাতে এসেছিল, মন্ত্রণালয় থেকে ইস্যু করা চিঠিটা সর্বপ্রথম আমি পেয়েছিলাম। ওই চিঠিটা পার্লামেন্টে দেখাইছি যে এই চিঠির বলে, তখন স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, তিনি তো মারা গেছেন, আল্লাহ তার প্রতি রহম করুন। তো আমি দেখালাম যে এই চিঠির বলে মোট 6000 মাদ্রাসা তারা বন্ধ করবে পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে 252টি মাদ্রাসার কাছে চিঠি চলে গেছে। এরপরে তো এই সরকারের পতন হলো। তারপরে জোট সরকার আসার পরে সেই 252টি মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাগুলির সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। এবং এটাও জেনে আপনি খুশি হবেন যে অতীতের সরকারগুলি ইবতিদায়ী মাদ্রাসায় কোনো সুযোগ দিত না, শুধুমাত্র প্রাইমারি স্কুলগুলি তারা সরকারের কাছ থেকে শিক্ষার উপকরণ ফ্রি পেত, কিন্তু মাদ্রাসাগুলি পেত না। ফলে গরিব অভিভাবক তারা তাদের সন্তানদেরকে পড়াশোনা করতে প্রাইমারিতে দিত, মাদ্রাসায় দিত না। বর্তমান সরকার এসে ইবতিদায়ী মাদ্রাসাগুলিকে প্রাইমারির মতো করেই তাদের শিক্ষার উপকরণ, বইপত্র সবকিছু ফ্রি দিচ্ছে। এবং মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়ার, মেয়ে হচ্ছে তার পিতামাতার, আর তার লেখাপড়ার সরকার খরচের দায়িত্ব নিয়েছে সরকার। এরপরে আরো একটি যুগান্তকারী পদক্ষেপ বর্তমান সরকার নিয়েছে, সেটা হলো, আমরা পার্লামেন্টে এই কথা বলেছিলাম যে একই দেশের নাগরিকদের 2 ধরনের অবস্থান হওয়া উচিত না, সুযোগ সুবিধা সকলের সমানভাবে হওয়া উচিত। আমার দেশে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, একটা মাদ্রাসা এডুকেশন আর একটা জেনারেল এডুকেশন। যারা জেনারেল এডুকেশনে লেখাপড়া করলো তারা বিসিএস পরীক্ষা দিল, এরপরে তারা বিসিএস পরীক্ষা দিয়ে এরা সরকারের বিভিন্ন প্রশাসনিক অবদান রাখতে পারলো। কিন্তু মাদ্রাসা ছেলেরা তা পারে না। তারা একটা মাদ্রাসা পড়াশোনা করে হয় একটা ম্যাজিস্ট্রেট হলো, একটা মসজিদের ইমাম হলো, এছাড়া আর কোনো কিছু করতে পারে না। সেই জন্য তাদেরকে বিসিএস পরীক্ষার সুযোগ দেওয়া হোক, ফাজেলকে ডিগ্রির মান আর কামেলকে মাস্টার্সের মান দেওয়া হোক। এটি এখন ক্যাবিনেট মন্ত্রণালয়ে আলোচনা হয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের অপেক্ষা করছে। খুব তাড়াতাড়ি করেই বাংলাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসার থেকে যারা ফাজেল পাস করবে তাদেরকে ডিগ্রির মান, আর যারা কামেল করবে তাদেরকে মাস্টার্সের মান দিয়ে বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে এবং প্রশাসনে তাদের অবদান রাখার সুযোগ করে দেওয়া হবে।
এই যে সাম্প্রতিককালে আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, সেটা হচ্ছে সাম্প্রতিককালে আমরা বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে কথা বলছিলাম তো ইরাক যুদ্ধের সময়, এবং তিনি আপনাদের বিরুদ্ধে বা বর্তমান সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ করলো, সেটি হচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পর যে সংসদ অধিবেশনটি বসেছিল তাতে শোক প্রস্তাব উত্থাপন করে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করবার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছিল আপনাকে, কিন্তু এ ব্যাপারে আপনারা বাস্তবায়িত করেননি কেন? মূল বিষয়টা হলো যে ইরাকের উপরে যখন আমেরিকা হামলে পড়লো, তারপরে আমরা বহুত মিছিল করেছি, মিটিং করেছি, জনসভা করেছি, দোয়া হয়েছে, মানুষেরা কেঁদেছে, দোয়া করা হয়েছে। পার্লামেন্টে এই প্রস্তাবটা তারা যখন করলেন, এটি ছিল একটি রাজনৈতিক প্রস্তাব। এটি যদিও দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে, কিন্তু মূল ছিল রাজনৈতিক বিষয়। আমি পরবর্তী সময় এই বিষয়ের কৈফিয়ত আমি পার্লামেন্টে দিয়েছি, আমি মোনাজাত করেছি। সেই মোনাজাতে ইরাকের নাম নেইনি, কিন্তু একথা বলেছি যে আল্লাহ তাআলা মুসলমানেরা পৃথিবীর যত দেশে যত জায়গায় তারা মাজলুম অবস্থায় আছে, অত্যাচারিত অবস্থায় আছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদের সাহায্য করো এবং তাদেরকে গায়েব থেকে মদদ দাও, এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। পরবর্তী সময় আমি পার্লামেন্টে কথা বলেছি যে ওনারা আজকে ইরাকের জন্য বললেন যে ইরাকের জন্য দোয়া অথবা প্রস্তাব, শোক প্রস্তাব আনা হোক। স্পিকার সাহেব বলেছেন শোক প্রস্তাবের জন্য নোটিশ দিতে হয়, এটা নিয়ম। সংসদ চলে রুলস অফ প্রসিডিওর দিয়ে, ওখানে নিয়ম আছে, কোনো কিছু কথা আনতে হলে নোটিশ দিতে হয়। সেই নোটিশটা ওনারা দেন নাই, এই জন্য এই প্রস্তাব গৃহীত হয়নি, গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যখন আপনার জানা আছে যে আহমদাবাদের গুজরাটের রাজধানী আহমদাবাদে যখন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল, বাড়িঘর পোড়ানো হচ্ছিল, যখন মুসলমানদেরকে এভাবে মারা হচ্ছিল, হাজার হাজার মুসলমানদেরকে, আজকে যে ব্যক্তি গুজরাটের আহমদাবাদের আজকে যে কোটিপতি, কালকে সে এক মুঠ চিড়ার জন্য মানুষের বাড়ি ভিক্ষা করে বেড়াচ্ছে, বাড়ি নেই, ঘর নাই, জবাও করা হয়েছে। তখন কিন্তু এই আওয়ামী লীগের পক্ষ থেকে, তখন পার্লামেন্ট চলছিল, একবারও তারা বলে নাই যে গুজরাটের মুসলমানদের জন্য দোয়া করা হোক। সুতরাং এটি একটি পলিটিক্যাল ব্যাপার ছিল, সেই জন্য ওনাদের দাবি মতো ইরাকের নাম নেই, কিন্তু ইরাকের সাথে আমাদের কলিজার, আমাদের রুহের, আমাদের রক্তের সম্পর্ক রয়েছে, যেহেতু তারা মুসলমান। এই জন্য আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ তো বুঝেনি, আর সব কথাই তিনি জানেন। বলা হয়েছে যে আল্লাহ তাআলা মুসলমান পৃথিবীর যত জায়গায় আছে, কষ্টে আছে, মুসিবতে আছে, তুমি তাদেরকে সাহায্য করো। আচ্ছা, ব্যাপারটি হচ্ছে আপনি আওয়ামী লীগের ওই আবেদনটা বাস্তবায়িত করলেন না? আমি করিনি, ওটা স্পিকার সাহেব করেন। স্পিকার সাহেব বলেছেন আপনি নতুন করে প্রস্তাব দেন। বুঝতে পেরেছি, আপনার কথাটি বুঝতে পেরেছি। আরেকটি ব্যাপার, আপনারা সবসময় বলেন বা আমরা জানি যে বাংলাদেশের যে আপনাদের যেটি রাজনৈতিক ছাত্র সংগঠন ছাত্র শিবির, তারা খুব আদর্শবাদী ধরনের হয়, এবং আপনি সিলেটের একটি জনসভায় ক্লেম করেছেন বা সবসময় ক্লেম করেন ছাত্র শিবিরের ছেলেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। আপনি করেছেন, আপনি করেছেন, আমাদের এখানে আপনাকে দেখাতে পারি এবং উদাহরণ রয়েছে, অনেক রকম রয়েছে। কিন্তু ঠিক আছে, আমি মানছি যে ছাত্র শিবিরের ছেলেরা খুব আদর্শবাদী, কিন্তু তারা এরকম হাত পা কাটা রাজনীতিটা কোথায় শিখলো? সুন্দর প্রশ্ন, কিন্তু আমি আপনার এই কথার প্রতিবাদ করছি। ছাত্র শিবিরের ছেলেরা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান, এরকম যে কথার আমি কথা বললে সে কথার আমি দায়িত্ব নেব, এবং আমি কি বলি তা আমার মনে থাকে আলহামদুলিল্লাহ। এ ধরনের কথা আপনি বলেছেন, দেখাবেন আপনি পারবেন না, হয়তো অন্য কোনো ভাষায় আমি বলেছি চরিত্রবান ছেলে, আদর্শবান ছেলে, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান এ কথা বলতেই পারি না। গেল 1 নম্বর। 2 নম্বরের কথা হচ্ছে হাত পা কাটার কথা। খুব ভালো কথা বলেছেন আপনি। আপনি বলেন যে হাত পা কাটা সহজ না, মানুষটা যে জিনিসটা দিয়ে হাত পা কাটবে ওইটা পেটের মধ্যে চালাই দিলেই তো তাড়াতাড়ি মরে যায়, হাত পা কাটার ঝুঁকি নেবে কেন? এটি কি কথা? সেটাই তো প্রশ্ন। আমরা ছাত্র শিবির বললেই সাধারণ মানুষের মনে হয় যেন হাত কাটতেছে, হাতে পায়ে রক কেটে ফেলবে। আমি বলি, একটা মানুষ যদি একটা মানুষকে হাত কাটতে যায় বা পা কাটতে যায়, কত বড় ঝুঁকিপূর্ণ। সে চিৎকার মারবে, চতুর্দিক থেকে লোক আসবে, আর যে কাটতে যাচ্ছে তারা কি তারা তখন সালাম করবে? তাকেও তো শেষ করে ফেলবে। সুতরাং হাত পা কাটা খুবই একটা মুসিবতের ব্যাপার। মুখ বাঁধতে হবে, হাত পা বাঁধতে হবে, একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। তো এত ঝামেলা না করে, ছুরি তো আছেই যেটা দিয়ে হাত আর পা কাটবে, ওইটা পেটের মধ্যে বুকের মধ্যে ঢুকাই দিলে খুব ইজি, লোকটা মারা গেল। হাত পা কাটা এই প্রচারটা একটা অপপ্রচার, এবং এটি একটা প্যানিক সৃষ্টি করা। আপনি মনে করেন? আমি মনে করি, যেহেতু এটা দলিল নাই, যারা এগুলি বলেছে আমি চ্যালেঞ্জ করেছি। আমি রাজশাহীতে, চট্টগ্রামে, আপনি জানেন যে আমি আল্লাহর মেহেরবানি সারা বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি প্রোগ্রাম করিনি। আমি চ্যালেঞ্জ করেছি, যদি কেউ এ ধরনের প্রমাণ দিতে পারে তো আমি ছাত্র শিবিরের পক্ষে একটি কথা বলবো না।
আমাকে প্রমাণ দিন কার ছেলের কোন জায়গায় কে হাতটা কেটে দিয়েছে, কে পাটা এরকম ঘটনা রয়েছে ভুরি ভুরি, হাজার হাজার। হতে পারে নিজেরা নিজেদের হাত কেটে শিবিরে, হতে পারে নিজেরা নিজেদের হাত পা কেটে শিবিরের মাথায় চালাই দিল, হতে পারে। আমি এটা বলবো না যে শিবির একেবারে ফেরেশতা দুধের ধোয়া, তা বলবো না। শিবির সবসময় তারা ডিফেন্সিভই থাকে, অর্থাৎ সর্বপ্রথম আক্রমণ করেছে এরকম হয়নি, আক্রান্ত হয়েছে। তো আক্রান্ত যখন হয়, কেউ যদি আমাকে মারতে আসে, তখন আমার সেলফ ডিফেন্স নেওয়ার অধিকার আমার আছে। তো আমি মারতে গিয়ে তখন তার স্কেল দিয়ে মাপিয়া মারা যাবে না, যে কোন জায়গায় মারলে মরবে না, কষ্টও পাবে না, আস্তে করে মারা যাবে, এরকম তো হয় না। যখন মারামারি হয় তখন তো একে অপরের প্রতি প্রতিশোধ দিতে চেষ্টা করে। ইসলাম তো শান্তির ধর্ম, শান্তির ধর্ম। কিন্তু কোরআন শরীফ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, জানের বদলে জান। আর যদি ক্ষমা করে দাও, ক্ষমা করে দিতেই পারো, মাফ করতেও পারো। এটা ঈসা আলাইহিস সালাম যেমন বলেছেন, কেউ যদি এক থাপ্পড় মারে তাহলে আর এক গাল পেতে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেন নাই, শরীয়ত ভেরি করেছে, এখানে এসে শরীয়ত পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা অধিকার দিয়েছে, কেউ যদি তোমাকে ঘরের থেকে বের করে দেয়, তুমি তাকে ঘর থেকে বের করে দাও। তোমার হাত কাটলে তার হাত কাটো, তোমার পা কাটলে তার পাও কাটো, তোমার জান নিলে তারও জান নাও, এর অধিকার আছে। তো সেই জন্য শিবির যে হাত পাও কাটে, এই কথাটি সঠিক নয়। এটি একটি ব্লেম, এটি একটি কি বলবো, একটা ষড়যন্ত্রমূলক অপপ্রচার, যাতে করে এই সংগঠনের কাছে ছেলেরা মেয়েরা এসে যাতে দিন শিখতে না পারে, সেজন্য একটা প্যানিক সৃষ্টি করা। আপনি মনে করছেন যে ছাত্র শিবিরের ছেলেরা সাধারণত এই হাত পা কাটে না? আমি তাই মনে করি। আপনি তাই মনে করেন? আচ্ছা, আরেকটি ব্যাপার আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় আপনারা এর বিরুদ্ধাচরণ করছেন, নারী নেতৃত্ব আপনারা মানছেন না, নারী নেতৃত্ব হারাম, নানা রকম কথা আপনারা সবসময় বলেছেন। কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন। নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন? আপনি ভালো বলেছেন, নারী নেতৃত্ব হারাম, এই কথাটি এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার। নারী নেতৃত্ব আপনারা বলেন না নারী নেতৃত্ব সম্পর্কে কোনো কথা কখনোই না, এই আমি আপনার শব্দ দিয়েই আমি বলবো। আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, আমরা বলেছি। যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার। আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি, আমরা বলেছি নারী নেতৃত্বের দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনি বলে যেতে পারতেন যে আমার মেয়ে নেত্রী হবে, অথবা আমার স্ত্রী হযরত আয়েশা। এটা তো রাজতন্ত্র, এটা উনি বলবেন না। কোনটা রাজতন্ত্র? এই যে না না না, আমি বলছি যে একজন মারা গেলে একজন বাংলাদেশের যে রাজনৈতিক পারিবারিক রাজতন্ত্র চলে আসছে, পারিবারিক তন্ত্র, না ওইটার সাথে এটার মিল নেই। না ওইটার সাথে এটার মিল নেই। আমি যেটা বলছি সেটা ভিন্ন কথা। আমি বলছি নারী নেতৃত্ব সম্পর্কে আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নই থাকুন। নারী নেতৃত্বের ব্যাপারে আমরা হারাম বলিনি, এটি হলো মূল কথা। আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না, যেহেতু জনগণ ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি, যে দুটি দলের প্রধান নারী। জনগণ ভোট দিয়েছে, আর আপনারা সেটা মেনে নিলেন? মেনে নিলাম মানে আমরাও গিয়েছি, পার্লামেন্টে গেছি, তারাও পার্লামেন্টে আসছে। জি, ইসলাম যেহেতু এমন একটি দলের সঙ্গে আপনারা 4 দলীয় ঐক্যজোট গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছেন একজন নারী। আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলে নেই। নারী নেতৃত্ব হারাম এই কথা ইসলাম বলেনি। তাহলে কি বলেছেন? জি, নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত? আমরা এর পক্ষে কোনো ফজিলত বয়ান করিনি, আমরা এর পক্ষেও বলি নেই, আর হারাম এ কথাও বলিনি। আচ্ছা, এটাও বলেন নাই। আচ্ছা, আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আপনি এর আগে আপনাকে প্রশ্ন করেছিলাম, এর আগে ইত্তেহাদুল উম্মায় কাজ করে যারা কাজ করেন তাদের ভবিষ্যৎ কি? আমি তো এটার নাম, আপনি বোধহয় ইত্তেহাদুল উম্মা কি এটার নাম, তো এটা তো অনেক আগে ছিল একটা দল, এখন নাই। হ্যাঁ, তাদের এখনো নাই, কিন্তু তাদের অঙ্গ সংগঠন রয়েছে তাদের? না না, একেবারেই নাই। না, ইত্তেহাদুল উম্মা বাংলাদেশ এই নামে একটা দল ছিল, এটার মধ্যে আমিও ছিলাম। এটার মধ্যে বাইতুল শরফের পীর সাহেব ছিলেন, এটার মধ্যে শর্ষিনা পীর সাহেব ছিলেন, নোয়াপাড়ার পীর সাহেব ছিলেন, এবং বাংলাদেশের সব থেকে বড় বড় পীর, বড় বড় আলেম সাহেবরা এটার মধ্যে ছিলেন। এটা ছিল বাংলাদেশের অভ্যুদয়ের বছর 3-4 পরে হবে সম্ভবত, না ভুল বললাম, 80-র দশকে। এটা ছিল 80-র দশকে। তখন আমরা দেখতেছিলাম যে ওলামাদের মধ্যে, বিশেষ করে আলেমদের মধ্যে, এক দল আর এক দলকে কাফের বলা এবং আকীদা খারাপ, এই খারাপ সেই খারাপ বলে একটা মতবিরোধ চলতেছিল। অথচ ওলামাদের মধ্যে যদি ঐক্য সৃষ্টি না হয়, পীরেদের মধ্যে যদি ঐক্য সৃষ্টি না হয়,
তাহলে আমরা যে জিনিসটা চাই ইসলামী আদর্শকে সমুন্নত করা, এটা সম্ভব হবে না, আর মানুষ বিভ্রান্ত হবে। সেই জন্য আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছিলাম, সেটার নাম ছিল ইত্তেহাদুল উম্মাহ বাংলাদেশ। এবং আমরা এক পর্যায়ে গিয়ে প্রায় বছর 7-8 আমরা এটা চালিয়েছিলাম, এবং আমরা এক পর্যায়ে গিয়ে এতে সফলতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। যে আলেমদের মধ্যে যে বিভেদটা ছিল সেটা বহুল অংশে সেই ক্ষেত্রে সেইটাই কমে গেছে, এবং এটার অবলুপ্তি হয়েছে। এই নামে এখন আর কোনো দল নাই এবং তার কোনো অঙ্গ সংগঠন নাই। আচ্ছা, যে সমস্যার সমাধান আপনারা করতে চাচ্ছিলেন সেটা আপনারা করে বহুলাংশে আমরা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আরেকটি ব্যাপার আপনার কাছে আমি জানতে চাইবো, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন খুব উত্তপ্ত, খুবই উত্তপ্ত। এই মুহূর্তে যে আন্দোলন আওয়ামী লীগ শুরু করেছে, এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন, বা কতটা তারা আমি বলবো লাভবান হবে, বা আমি বলবো কতটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা? আমি মনে করি যে আওয়ামী লীগ কাঁচা ফোড়া চাপতেছে। কাঁচা ফোড়া যদি চাপা হয় তাহলে বেদ না বাড়ে, আর ফোড়া চাপলে পাকার পরে যদি চাপ দেয় তা দিয়ে পুঁজ বেরিয়ে গেলে যন্ত্রণা মুক্ত হয় রোগী। এখনো বাংলাদেশে আন্দোলন করার মতো বা সরকার পতনের জন্য যে সিচুয়েশন, যে পরিস্থিতি সৃষ্টি হওয়া প্রয়োজন, সেইটা এখনো হয়েছে বলে আমি মনে করি না। সরকার তার যথেষ্ট অ্যাচিভমেন্ট আছে বর্তমান সরকারের, কিন্তু সেক্ষেত্রে মিডিয়ার সহযোগিতা বর্তমান সরকার কম পাচ্ছে। কেন কম পাচ্ছে আমি জানি না, বলতে পারবো না। যদি তার অ্যাচিভমেন্টগুলি, যেমন নকল মুক্ত পরীক্ষা দেওয়া, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নকল মুক্ত পরীক্ষার ব্যবস্থা হওয়া। এখন ছেলে মেয়েরা নকল ভুলে যেতে বসেছে এবং লেখাপড়া করতেছে, ভালোভাবে লেখাপড়া করলে ভালো পাশ করা যায়, এইভাবে তারা নকল মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। পলিথিন পরিবেশের জন্য অত্যন্ত খতরনাক, অত্যন্ত ক্ষতিকর ছিল, সেই পলিথিন বন্ধ করা হয়েছে। তারপরে লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। অ্যাচিভমেন্ট বলতে সরকারের বেশ কিছু ছিল, কিন্তু সেই অ্যাচিভমেন্টগুলি মিডিয়া প্রচারের তুলনায়, এগুলির প্রচারের তুলনায় অন্য জিনিসকে তিলকে তাল করে দেখানো হচ্ছে। যেমন এখন ধরুন ঢাকা সিটি প্রায় 1,20,00,000 লোকের মতো বাস করে ঢাকা শহরে। তো সেখানে দু একটা খুন, পারিবারিক শত্রুতা বশত অথবা হাইজ্যাক, মাস্তানি ইত্যাদি থাকতেই পারে, হইতে পারে। এটার দ্বারা আমি এটা বলতে চাই না যে আমি এটাকে স্বীকৃতি দিচ্ছি এই জাতীয় কাজকে। তো এই ধরনের কোন পারিবারিক ভাবেও যদি কেউ নিহত হয় সেটাকেও রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। হিন্দুরা তারা নিজেদের বাড়িঘর নিয়ে, জমি জমা নিয়ে, বিবাহ শাদী নিয়ে কোনো গন্ডগোল করলো, মারামারি করলো, ওটা সাম্প্রদায়িক দাঙ্গা দেখানো হচ্ছে। এই সমস্ত করে টোরে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে সময় আসার আগেই তারা যে আন্দোলনটা শুরু করতে চাচ্ছেন, জনগণ এটা গ্রহণ করছে না। সেটা আপনি মনে করছেন? আমি মনে করি তাই। ভালো লাগলো শুনে। আমাদের প্রশ্ন প্রায় শেষ হয়ে আসছে। আপনার কাছে আর দুটি প্রশ্ন। একটি হচ্ছে, আপনি জামাতে কবে যোগ দিয়েছেন এবং জামাতকে কেন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন বলা হয়? হ্যাঁ, প্রশ্ন আপনার দুইটা, কবে আমি আসছি এবং এটাকে বিতর্কিত বলা হয়। আর যেহেতু আপনি রাজনীতি করবেন, জামাতেই কেন যোগ দিলেন, কেন বিএনপিতে না? আওয়ামী লীগে যোগ দেবেন না কারণ আওয়ামী লীগের আদর্শের সঙ্গে আপনার মেলে না? প্রশ্ন হলো তিনটা, আরো বাড়বে নাকি? না, আমি একটার পর একটা দিতে পারেন। আচ্ছা, তো তিনটা প্রশ্ন। আমি জামাতে এসেছি, আমি ছাত্র জীবনে জামাত করি নাই, কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হলাম ছাত্র জীবনেই। কারণ ওই সময় আমি ছোটসিনা মাদ্রাসা পড়তাম, এটা একটা পীর সাহেবের মাদ্রাসা। তখন আমি শুনতাম মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই, তিনি এই বলেছেন, সেই বলেছেন, বিরুদ্ধে অনেক কথা শুনলাম। তখন আমার জানতে ইচ্ছে হলো যে আসলে উনি কি বলেছেন। ওনার বইপত্রগুলি পড়লাম, দেখলাম যে ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে বইপত্রে সেগুলি নাই। তখন জামাতের প্রতি আমার একটা আকর্ষণ সৃষ্টি হলো। এরপরে আমার লেখাপড়া শেষ করলাম 1962 সনে, মাদ্রাসা শিক্ষার উচ্চশিক্ষা ডিগ্রি নিয়ে। তারপরে আমি ব্যক্তিগতভাবে কিছু রিসার্চ ইত্যাদি করেছি। 70-এর দশকে এসে আমি জামাতের রুকন হয়েছি। এবং জামাতে ইসলামীতে আসলাম কেন, এটা আপনার দ্বিতীয় প্রশ্ন। এটা হচ্ছে যে ইসলামে যেমন আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো, সেই আল্লাহ তাআলা আবার বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো আর এই ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করো না। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা ঠিক তেমন ফরজ। সেই জন্য এই ফরজ দায়িত্ব পালনের জন্য একটা দলে শরিক না হলে একাই কি এটা করা সম্ভব নয়। সেই জন্য আমার দৃষ্টিতে একটি সফল আন্দোলন আমি খুঁজলাম, যেটা এমন যে এই মুহূর্তে দেশ যদি হাতে পায় তাহলে দেশটাকে পরিচালনা করতে পারবে। শুধু একজন মৌলানা পীর হলেই তো হবে না। বহুত মৌলানা পীর এমন আছে যাকে যদি এখন যদি কোনো
ইউনিয়নের চেয়ারম্যান বানায় দেওয়া হয়, তাহলে 1 ঘন্টাও চালাতে পারবেন না। একটা থানার ওসি বানালে চালাতে পারবেন না। এটার জন্য আলাদা যোগ্যতা প্রয়োজন। আলেম হওয়া, পীর হওয়া এক জিনিস, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা ভিন্ন জিনিস। এগুলি জানতে হয়, পড়তে হয়। এবং এই আন্দোলনকে পরিচালনা করার জন্য পত্রিকা থাকতে হয়, তারপরে সাহিত্য থাকতে হয়, বিভিন্ন সেক্টরে কাজ করতে হয়। আমি দেখলাম জামাত ইসলামী এমন একটি দল যার অঙ্গ সংগঠন আছে অনেকগুলি। শ্রমিকদের মধ্যে কাজ করছে, নারীদের মধ্যে করছে, অমুসলিম নাগরিকদের মধ্যে করছে, প্রশাসনের মধ্যে করতেছে, ছাত্র ছাত্রী, চাষি, সর্বস্তরে। এবং তাদের সাহিত্যের একটা বিশাল ভান্ডার আছে, এবং পত্রপত্রিকা আছে, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ছাত্র সংগঠন ইত্যাদি সবকিছু আছে। আমি ভাবলাম যে ইসলাম অনুযায়ী দেশকে পরিচালিত করতে হলে এরকম একটি যোগ্যতা সম্পন্ন একটি সুশৃঙ্খল সংগঠন আমার প্রয়োজন। এই প্রয়োজন ভেবেই আমি জামাত ইসলামীতে অংশগ্রহণ করেছি এবং একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। এবং আল্লাহর কাছে আমি দোয়া করি যেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার প্রিয় সংগঠন জামাত ইসলামীর সাথেই আমি থাকতে পারি। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে জামাত বিতর্কিত কেন? আমার প্রশ্ন, বিতর্কিত নয় কে? কোন দল বিতর্কিত নয়? কোন ব্যক্তি বিতর্কিত নয়? অবশ্যই, কিন্তু জামাত একটু অতিরিক্ত বিতর্কিত না? এখন যার কাছে প্রথম থেকে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রথম থেকে এখন পর্যন্ত জামাত জানি কেমন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন। আপনি নিশ্চয়ই প্রবাদটা জানেন যে যারে দেখতে নারী তার চলন বাঁকা। এখন জামাত ইসলামী সম্পর্কে, যার ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নাই, যার ধ্যান ধারণা হলো শুধু ইসলাম হবে, জামাত ইসলামী যদি শুধু নামাজ পড়তো, রোজা রাখতো, মসজিদের মধ্যে পড়ে থাকতো, তাহলে জামাত ইসলামী নিয়ে কেউ মাথা ঘামাইতো না। মানুষের বাড়ি বাড়ি যাইতো, তওবা পড়াইতো, হাদিয়া নিত, পকেট ভরিয়া, কোনো অসুবিধা ছিল না। কিন্তু তারা দেখতেছে, যারা আমাদের বিরোধিতা করে, তারা দেখতেছে যে জামাত ইসলামী তো আমাদের গরম ভাতের মধ্যে হাত বসাইছে। জামাত ইসলামী এখন নাটকে ঢুকেছে, তারা গানের মধ্যে ঢুকেছে, তারা ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, পার্লামেন্ট, মন্ত্রিত্ব সব জায়গায় ঢুকে পড়েছে। সেই জন্য জামাতকে একটা বিতর্কিত বানায়া জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা অপচেষ্টা তারা চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি বলতে চাই আপনাকে আশ্বস্ত করার জন্য যে, এবং প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী তাদেরকে আশ্বস্ত করার জন্য, জামাত ইসলামী থেকে জনগণকে দূর করার জন্য, পৃথক করার জন্য যত বেশি চেষ্টা করা হয়েছে, যারা চেষ্টা করতেছেন তারা দূরে সরে গেছে, জনগণ জামাতের কাছে আরো বেশি সম্পৃক্ত হচ্ছে। সেটা আপনি মনে করছেন? এবং পার্টিকুলার কোন সংগঠন চাচ্ছে যে জামাতকে লোকজন থেকে বা সাধারণ জনগণ থেকে দূরে সরিয়ে নিতে, তাই তো? যাদের স্বার্থে অসুবিধা, যারা রাতে চলতে চায়, যারা নিশাচর, তারা সূর্যের আলো দেখলে তারা ভয় পায়। আমি বললাম না, আবার কখনো বলবো আপনাকে আওয়ামী লীগ। আমি শুধু আওয়ামী লীগ বলছেন কেন? শুধু আওয়ামী লীগ আমাদের দুশ্মন তা তো না। আমরা এক দেশে বাস করি, আমরা কেউ কারো দুশ্মন না। এটাও একটা খুব দুর্ভাগ্যজনক সত্য। আপনার এই প্রশ্ন দিয়ে আমি খুশি হলাম। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অথবা বাম দল হোক, কেউ আমাদের দুশ্মন নয়। আমাদের দেশে রাজনীতিটা, যদি রাজনৈতিক চর্চাটা ওইভাবে গড়ে ওঠে নাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে বিল ক্লিন্টন এবং জর্জ বুশ, এই বুশের বাবা যখন নির্বাচন করছিলেন, তখন বুশ বলছিলেন যে বিল ক্লিন্টন, তার তো ওই পররাষ্ট্রনীতির জ্ঞানও নাই যেটা আমার কুকুরের আছে। এই কথা বলার পরে বিল ক্লিন্টন জিতলেন, এবং জেতার পরে যখন তিনি ওত নেবেন, ওত নেওয়ার সময় জর্জ বুশকে ডাকলেন এবং ডেকে তাকে বললেন যে আপনার রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাকে আপনি সহযোগিতা করবেন। এই চর্চা কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা আমাদেরকে কেউ সমালোচনা করলে আমরা তাকে শত্রু মনে করি। শত্রু মনে না করে আমরা যদি পরস্পরের, আপনি আমার ভুলটা ধরতে পারবেন, এই জন্য ধরবেন যে আমাকে আপনি সংশোধন করতে চান, এর জন্য নয় যে আপনি মানুষের সামনে আমাকে নিন্দনীয় করতে চান। অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা কি তাদের ভুল স্বীকার করে? তারা তো কখনোই কোনো ভুল কখনো স্বীকার করে না। এটি আমি আপনার সাথে আমি একমত। এটি হচ্ছে ওই কথা যে ইতিহাসের সব থেকে বড় শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। রাজনীতিবিদরা যদি এই শিক্ষা গ্রহণ করতেন তাহলে পদে পদে তাদেরকে এই ভোগান্তি হতো না। আমরা আশা করব বাংলাদেশের রাজনীতিতে একটি সুন্দর চর্চা, একটি গণতান্ত্রিক চর্চা এবং সহনশীলতার, উদারতার চর্চা বাংলাদেশে ফিরে আসবে। সহনশীলতা, সেটা আমরা আশা করব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আগামী আপনি এটা কিরকম বাংলাদেশের স্বপ্ন দেখেন? আপনার ওই শেষ করতে চেয়েও শেষ হলো না, মানে আগে বলছিলেন শেষ প্রশ্ন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমি দেখতে চাই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, নিরক্ষর মুক্ত, স্বাধীন, সার্বভৌম একটি সুন্দর রাষ্ট্র আমি দেখতে চাই। যে রাষ্ট্রের মেয়েরা যখন কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, তার অভিভাবকরা এই চিন্তায় পেরেশান হবে না যে আমার মেয়ে সুস্থভাবে ঘরে ফিরে আসবে কিনা, যিনি চাকরি করবেন তিনি ঘরে নিরাপদে ফিরতে পারবেন কিনা এই চিন্তা তার স্ত্রীর ঘরে থাকবে না, দোকানদারি যে করবে সে চাঁদাবাজির ভয় করবে না,
মানুষ নিরাপদে চলতে পারবে, নারীরা রাতের বেলায় চলবে, কোনো বাধাগ্রস্ত হবে না, তার সম্ভ্রম নষ্ট হবে না, এমন একটি সুন্দর বাংলাদেশের আমি স্বপ্ন দেখি এবং আল্লাহর কাছে কামনা করি এরকম একটি সুন্দর, সমৃদ্ধ, সুখী, দুর্নীতিমুক্ত, সব রকমের সন্ত্রাস মুক্ত এবং নিরক্ষর মুক্ত, দারিদ্র্য মুক্ত একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে বাংলা টিভির